হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা। আমি মিস্টার ত্রিপল এল। আমি চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও করতে যাচ্ছে আমাদের স্কোয়াড নিয়ে আমরা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি। আর এর ভিতরে সবচেয়ে মজাদার বিষয় হলো রিভাইভ দিতে যেয়ে আমরা কিভাবে মারা যাই সেটাই তুমি দেখবে। আর কোথায় গিয়ে কিভাবে আমাদের প্লেয়াররা মারা যায়। তারা প্রথমে ভালোই খেলে, তারপরে গিয়ে যখন টপ 10-এ ঢুকে যায় তারপর তারা কি খেলে তারা নিজেরাও জানে না। চলো আমরা এখন নেমে গেলাম এই এইটার নাম কি, ওইখানে নেমে যাবে আর কি, বিমা শক্তির পাশে কাতুলিসিতিওয়া কি ভাই নাম দিয়েছে, এটা আমি নিজেও জানি না। যাই হোক, এখানে আমরা নেমে যাবার এনিমি আমাদের সামনে কতগুলো নামছে সেটা তোমরা দেখতেই পারছো। আর আমাদের স্কোয়াডও এখানে আর অন্যান্য স্কোয়াডও নামছে। দেখা যাক আমাদের স্কোয়াডের কী অবস্থা হয় এখানে নামার পর। ভাই সকলে একবার দেখো আর আমাদের কী অবস্থা করে এনিমিরা, তো এই শুধু দেখে যাও। এখানে আমরা একটা গান পেয়ে গেলাম আর এনিমি এখানে আসেনি এখনও। যাই হোক, আমরা কিছু লুট করার সময় পেয়েছি, কারণ এনিমি যদি আইসা করে তাহলে লুট করতে পারবো না। চলো, আমাদের ওই পাশে আমাদের একটা প্লেয়ারকে মারতেছে, দেখে আমরা এই পাশে হিট মারতে পারি নাকি না পারি। আর কোথায় এনিমি? এই পাশে নাই না, ওই পাশে দিয়ে দিতে হবে। যাই হোক, আমরা দেখবো এনিমিকে দিয়ে মারতে পারি নাকি না পারি। এই পাশে একটা এনিমি গেলো ভেগে, আমি দেখলাম। চলো ওকে মারার চেষ্টা করি আমরা। এই পাশ থেকে বসে পড়ছে। কয়টা এনিমি আমার এই পাশে। যাই হোক, আমার এখন এই জন থেকে ভেগে যাওয়াই উত্তম কাজ হবে, কারণ আমি যদি দেখো একটা হিট মারতে পারি নাকি। 107, 127। কী রে ভাই, 127, 127 মারতে পারলাম বাস, কারণ ওর এই পাশ থেকে আমি মারতে পারবো না। যাই হোক, আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। দেখি এই পাশ থেকে আর কোনো এনিমি আসে নাকি। একটা এনিমি নামতেছে আমার পাশে। এখন কথা, আমার এই পাশে একটা এনিমি নামছে, একটা এই পাশে একটা নামছে, হ্যাঁ এই পাশে একটা আর ওই পাশে একটা নামছে। এইগুলো কী মার আমি তো এটাই বুঝি না। অটোমেটিক আমার এই ড্যামেজ লাগতেছে শরীরে, আর আমার লোকেশন ট্র্যাক করে ফেলছে না, এটাই তো বুঝলাম আমি। যা একটা হেড, একটা ডাউন করে ফেলছি। যাই হোক, একটা কিল কনফার্ম করে দিল কে জানি আমার। যাই হোক, আমি এখন এই দিকে থাকার চেষ্টা করতেছি, কারণ এনিমি এখানে এসে পড়বে। দেখি এইদিকে আইসা আমি কি মারা যায় না, আমি বেঁচে থাকি রে। দেখি 24, 24, 26, 24 ভাই। ভাই একটু 26। কী রে ভাই, আমার ডাউন করে দিস না প্লিজ। পিছে থেকে আমার তাছে ভাই, এটা কি কোনো কথা? আরে ভাই, আমার টিমমেটের কি একটা অবস্থা দেখো। এই যে আমার একজন টিমমেট, যাই হোক সে আমার টিমমেট, তার নেট আছে যায় এরকম অবস্থা। দেখা যাক এখান থেকে। কী রে ভাই, কীভাবে খেলতেছে আমি বুঝলাম না। আরে ভাই, এটা কোনো কথা বলো? প্লেয়ারটা আমার মারা গেছে। যাই হোক ভাই, যেই পারে রিভাইভ দিও প্লিজ। আমার এই পাশে এনিমিটা দেখো মারা গেছে, আর এই পাশে একজন আছে, এই পাশে একজন, তার তো নেডই নেই, কি আর করার। দেখি এখন সে কখন তার নেড আসে আর কখন আমাকে রিভাইভ দিতে পারে। খুবই একটা হাস্যকর বিষয় হয়ে গেল, কিছুই করার নেই এখন আর। ভাই রিভাইভটা দে প্লিজ, রিভাইভটা দেওয়ার চেষ্টা করো কেউ প্লিজ। দেখি এখন কখন রিভাইভ পাই। চলো, আজকের মতো আরেকবার আমরা রিভাইভ পেয়ে গেলাম, আর এখানে আমরা তাড়াতাড়ি করে নেমে গেলাম। আর দেখি এখানে এনিমিটা কোথায় আছে। এনিমিটাকে মারার চেষ্টা করতে হবে, কারণ এনিমি লং রেঞ্জের একটা গান পেয়ে গেলাম, প্যারাফল পেয়ে গেলাম। এটার নাম কি গান জানি আমরা, এটা সম্ভবত কী গান বলে মনে নেই। এনিমিটা কোথায় আছে? ও উপরে আছে না এনিমিটা? উপরে এই পাশ দিকে কীভাবে নিবে? এই পাশ দিয়ে তো নেওয়া যাবে না, কারণ এই পাশে উপরে আছে সেজন্য। চলো দেখা যাক অন্য কোনোখানে পারা যায় নাকি। ভাই ওকে তো মেরে ফেলতে হবে, কারণ ওই উপরে আছে, ওই পাশে আছে। দেখা যাক ওই পাশে যাই মারতে পারি নাকি না পারি। কিন্তু আমাদের একটা একের দরকার ছিল, একে হইলে ভালো হইতো ভাই। একে হইলে ওকে ওই পাশ থেকে, আমি এই পাশ থেকে বেরিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবো, কারণ উপরে যদি যেতে পারি তাহলে ওকে মারতে পারবো না, সেজন্য। চলো দেখি আমরা উপরে গিয়ে আমরা মারতে পারি নাকি না পারি। ওই কোন পাশ থেকে ড্যামেজ আছে আমি তো ওইটাই বুঝতেছি না। চলো দেখা যাক ওই উপরে আছে নাকি না আছে, আমরা দেখি একবার গিয়ে। ভাই এই পাশ থেকে আমরা যদি ওই উপরে যাই ব্যান্ডিং মেশিনের উপরে, তাহলে কি আমরা পাবো ওকে? চলো ওই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাক। উপরে গিয়ে দেখি আমরা ওকে পাই নাকি না পাই। একে তো পেয়ে গেলাম। একে পাওয়ার পর ফোর স্কোপ তো নাই, আর কিছু করার নেই। দেখে এই পাশ থেকে ও মারতে পারি নাকি না পারি।
ও ওই যে ওইটা না, ওইটা কি ডেড বক্স নাকি? হ্যাঁ ওইটা ডেড বক্স। না আর কিছু করার নেই এখন। ওই উপরে উঠেই গেছে ভাই। আগে না আমি একবার উপরে উঠছিলাম এইখান থেকে, কিন্তু এখন আর পারতেছি না, কেন আমি জানি না। যাই হোক, যদি নাই পারে আর কিছু করারই নেই, কী করবো বলো। আগে আমি একবার উঠছিলাম, কিন্তু এখন উঠতে পারতেছি না। আরেকবার ট্রাই করে দেখবো, দেখি আরেকবার ট্রাই করে দেখি, দাঁড়াও। হ্যাঁ পাইছি 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 ভাই। গুলোলটা ফেলাই দিলি এই সময়, একটু পর ফেলাইতে গুলোলটা, দেখতে আমি কীভাবে মারতাম তোরে। কিছু করার নেই। আর যখন রিভাইভটা যখন পেয়ে গেলো আর ওই পাশে যখন আরেকবার নেমে গেলো, তাহলে কীভাবে মারবো আমি নিজেও জানি না ভাই। দেখি এমন ওই পাশ থেকে নিচে নামতে পারে, দেখা যাক কি হয়। আমার একটা কিল হয়ে গেছে, 27 জন অ্যালাইভ আছে, আর আমাদের টিমমেট অলরেডি 4 জন অ্যালাইভ আছে ভাই। এটা কে ভাই? আরে আর কোন পাশ থেকে আসলো ভাই? যাই হোক, ওকে আমরা দেখি একটা হিট মারতে পারি না, মাথায় ঘুরিয়ে ফেলে না। যাই হোক, কিলটা কনফার্ম করে ফেলাম, 2টা কিল হয়ে গেল। 2টা কিল করার পর আমাদের একটা এনিমি ডাউন, আমাদের একটা প্লেয়ার ডাউন করে ফেলছে এনিমিটা ভাই। এই পাশ থেকে কেন আমি উঠতে পারতেছি না, আমি কেন উঠতে পারতেছি না আমি জানি না। আমি ওঠার খুব চেষ্টা করতেছি। যাই হোক, যদি উঠতে নেই এবারে আর কিছু করারও নেই। দেখা যাক ওই পাশ থেকে ওকে গিয়ে আমরা, চলো এবার দেখি এ পাশ থেকে উপরে থেকে ওকে মারতে পারি না পারি। এনিমিটা কোথায় আছে এবার দেখি। ওই যে ওই পাশ থেকে বেরিয়ে দিতেছে, আমি দেখছি ওই যে ওই পাশে। আমার স্কোপটা যেদিকে ওই দিকে, হ্যাঁ ওই দিকে ওই পাশে আছে। কী রে ভাই, অ্যামটাও লক হইল না, এটা কোনো কথা বলো। তাই ওকে তো কিল করতে হবে। তাই অল্প ড্যামেজ দিয়েছি, তাতেই ওর হেলথ কমে গেছে, আর জনে ছিল না সেজন্য। আর আমি অল্প ড্যামেজ দেওয়ার ফলে মারা গেছে। যাই হোক, এবার আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পালা, কারণ অলরেডি আমার টিমমেট 2জন না 1জনই মারা গেছে। 3জন মারা গেছিল, আরে 2জন। যাই হোক, রিভাইভ দিতেই হবে। দেখা যাক আমি রিভাইভ দিতে পারি নাকি না পারি। চলো, রিভাইভ হয়েই গেল 4জনের। আর এবার আমরা জোনে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক জোনে কত দূর গিয়ে। এনিমি এই পাশে আছে ভাই, আরো আরো এনিমি আছে এখানে। না হইলে আমার এই বাটনটা লাল হইতো না, আমার ফায়ার বাটন লাল হয়ে রয়েছে। চলো, ডেঞ্জার আছে যেখানে, ওইখানে তো আমরা থাকবোই। আসো 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 আসো, আর একটু একটু একটু। যাই হোক, যখন হয়ই নেই আর কিছু করারও নেই। চলো এই পাশ থেকে, উপর থেকে একটা নেমেছে না, উপর থেকে দেখে মারতে পারি না পারি। এই পাশ থেকে, ও এই পাশ থেকে এটাকে, এই ভাই পুরা ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি। আর অলরেডি আমরা একটা কিলো পেয়ে গেলাম, আমাদের 4টা কিল হয়ে গেছে। এটা কে ছাড়লো রে ভাই? এটা কোনো কথা বলো, এটা এই সময় সারাই লাগলো তোর। ভাই ও ডাউন হয়ে গেছে, আমাদের ফিরিয়ে দিছিল। আমি ছিলাম, আরে ভাই এটা কোনো কথা বলো, আমি একটুখানি গুলো ফার্স্ট ফালাইব না, তার আগে মারা গেছি। নেও আর কি করার ভাই, দিকে যাই হই না, ওইদিকে এক স্কোর আছে। দেখা যাক ভাই, ওই মারা গেছে নে। অনলি অন সুজন, দেখা যাক সে কি করে। একজন প্লেয়ার আছে আর আমাদেরকে ভুয়ে নেওয়ার লেগে, সেজন্য অলরেডি ভারী 15জন এলেব আছে। এখন কথা এতই নেমে কীভাবে এলাম আমি তো এটাই বুঝি না। যাই হোক, আমরা তো মনে হয় না ভুয়ে নিতে পারবো, আমাদের একটা প্লেয়ার আছে সোলো। দেখা যাক, আমাদের রিভাইভটা কি এইভাবে অটোমেটিক হয় না, অটোমেটিক করাতে না, অটোমেটিক করা গেলে ভালো হইতো। অটোমেটিক করা গেলে সবচেয়ে ভালো হইতো, কারণ অটোমেটিক রিভাইভ হয়ে দিতাম আর অনিমিকে মেরে দিতাম, বাস কোনো ঝামেলা থাকতো না। চলো, গাড়ি নিয়ে নিয়েছে, গাড়িতে ওঠার আগে আগে অর্ধেক ড্যামেজ দিয়ে দিয়েছে, আর কিছু করার নেই গাড়ি থেকে। এবার নেমে যা নেমে যা নেমে যা, গুলোল মারবে, ফার্স্ট গুলোল ফেলা, গুলোলটা ফেলাইতে পারেন, আর কিছু করার নেই। এবার গুলো ফেলা, কি ভাই কেস থেকে ড্যামেজ দিয়ে দিল বুঝলাম না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।